ইউরোপে আসার জন্য আরও একটি নতুন সুখবর, যেটি হচ্ছে 2026 সালে রোমানিয়াতে নতুন করে 90,000 কর্মী নেওয়ার জন্য একটি কোটা ঘোষণা করা হয়েছে। আপনারা হয়তো জানেন 2023 সালে 1 লাখ কর্মী নেওয়ার জন্য একটি কোটা ঘোষণা করা হয়। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এইসব দেশ থেকে তারা কর্মী নিয়ে আসে। এইসব দেশের কর্মীগুলাই মূলত ইউরোপে আসে। তো 2026 সালে 90,000 কর্মী আবার নিয়োগের কোটা প্রকাশ পেয়েছে। আর 2023 সালের যে 1 লক্ষ কোটা আসার কথা ছিল সেটি মূলত সম্পন্ন হতে 2 থেকে 3 বছর লেগে গেছে। মানে 2023 সালে সেটি প্রকাশ হয় এবং 2026 সালে এসে 1 লক্ষ কোটা সম্পন্ন হয়। তো এখানে আবার একটি কথা আছে, যারা ভিসা পাচ্ছে আসতেছে তারা কিন্তু স্টে করতেছে না কয়েকটি কারণে। মেইন কারণ হচ্ছে স্যালারি কম। অনেকে মনে করে স্যালারি কম, কিন্তু আসলে পর্তুগাল থেকেও আমি বলবো যে রোমানিয়ার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো এবং লিভিং কস্ট অনেক ভালো। কারণ পর্তুগালে আপনি যদি স্যালারি 920 ইউরো পেয়ে থাকেন, এখানে খরচ হবে আপনার 700 থেকে 80 ইউরো। আপনার যদি স্ট্যান্ডার্ডভাবে ভালোভাবে থাকতে চান তাহলে ওই টাকাটা খরচ হবে। কিন্তু রোমানিয়াতে দেখা যাচ্ছে আপনি 3,000 3,500 লে যদি পান, সেটিও যদি হিসাব করেন বাংলা টাকায় প্রায় 900-950 ইউরো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার লিভিং কস্টটা অনেক কম। তার মধ্যে কাজের ক্রাইসিস নেই রোমানিয়াতে, কিন্তু পর্তুগালে কাজের অনেক ক্রাইসিস। আর আরেকটি হচ্ছে যে বিষয়টি আমি আপনাদেরকে বলি, হয়তো নতুন আসেন আপনারা, নতুন আসার পরে মনে করেন যে বাংলাদেশে থাকা অবস্থায় ইউরোপে আসলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটি আপনারা আসলে ভুল জানেন বিধায় এটি মনে করেন। কারণ নতুন অবস্থায় এসে আপনাকে সেট হওয়াটা এবং এত টাকা ইনকাম করাটা ভেরি টাফ। আপনি যে কোনো উন্নত দেশে গেলেও এই টাকাটা ইনকাম করতে আপনার কষ্ট হবে। আমি বলবো না যে পারবেন না, পারবেন, অবশ্যই কষ্ট হবে, কিন্তু এই জন্য আপনার স্কিল থাকা দরকার, আপনাকে স্মার্ট হওয়া দরকার, আপনার কাজের স্বচ্ছতা থাকা দরকার, এবং আপনার স্পিকিং, আপনার কথা বলা, এবং আপনি যে দেশে যাবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানা দরকার, এবং সেটিও যদি না পারেন অন্তত ভালো ইংলিশ বলা দরকার আপনার। তো যারাই নতুন করে আসবেন তারা অন্তত যে দেশে আসেন না কেন ওই দেশেই থাকেন। কারণ আপনি যদি ওই দেশ থেকে অন্য দেশে চলে যান তাহলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাচ্ছেন। আর একবার যদি আপনি ইউরোপে অবৈধ হয়ে যান, লিগেল হওয়াটা যে এত টাফ যারা ইলিগেল আছে তারাই জানে। তো আমি আপনাদেরকে সবসময় একটি রিকোয়েস্ট করি, যেখানে আসেন যদি লিগেলভাবে থাকেন তাহলে ওইখানেই থাকেন লিগেলভাবে, আর যদি অন্য কারণে যেতে হয় তাহলে লিগেলভাবেই যান, ইলিগেলভাবে যাবেন না। কারণ ইউরোপে ইলিগেল মানুষের কোনো দাম নেই। এখানে কুকুরের দাম আছে কিন্তু ইলিগেল মানুষের দাম নেই। আপনি চিকিৎসা হইতে শুরু করে ঘর ভাড়া হইতে শুরু করে যে কোনো জায়গায় ইলিগেল মানুষকে হয়রানির শিকার হতে হয়। এই ব্যাপারে আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। এই জন্য আমি সবসময় বলি যে যদি লিগেল থাকেন তাহলে লিগেলি থাকবেন, ইলিগেল হয়েন না। টাকা একসময় আপনি ইউরোপে ইনকাম করতেই পারবেন। তো আর কথা বাড়াবো না, শেষ পর্যন্ত আরেকটি রিকোয়েস্ট করি, যারাই রোমানিয়াতে আসেন না কেন আপনারা ওইখানেই থাকবেন এবং কোম্পানির কাজ করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে দেখা যাবে যে আমাদের আরও বাংলাদেশি ভাইরা আছে, ওনারা আসার সুযোগ পাবে। আরও একটি বিষয় হচ্ছে, যারা রোমানিয়াতে আসছেন তারা রোমানিয়াতেই কাজ করার চেষ্টা করবেন, ওইখান থেকে পালিয়ে যাবেন না। এটা মনে করবেন না যে আমি চলে আসছি আর কাউকে আসতে হবে না, কারণ আল্লাহ তাআলা আপনার রিজিক আপনাকে নির্ধারিত করে দিয়েছে এবং যে আসবে তার রিজিকও নির্ধারিত করে দিয়েছে। দেখা যাচ্ছে আপনারা যদি ওইখান থেকে চলে যান, কোম্পানি থেকে চলে যান, কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে লোক আনার জন্য যে আগ্রহ সেটা হারিয়ে ফেলে এবং ভিসার রেশিওটা অনেক কমে যায় বাংলাদেশ থেকে। তো এই জিনিসটি করবেন না, এবং বাংলাদেশের নামও ব্ল্যাক লিস্টে চলে আসে যে বিষয়ে ওরা আসলে পালিয়ে যায়। এটা কিন্তু হচ্ছে, বিশেষ করে বাংলাদেশিরাই কিন্তু বেশিরভাগ পালিয়ে যায়। তো এই জিনিসটি করবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। আরও একটি জিনিস হচ্ছে, এখন থেকে আপনারা নিজেকে প্রস্তুত করুন, যেমন বিভিন্ন কাজ শিখুন, ভাষা শিখুন, ইংলিশ শিখুন, যাতে এখানে আসার পর আপনাকে কষ্ট করতে না হয়। আমি মনে করবো যে এখন থেকে যদি আপনারা রেডি হন এবং নিজেকে প্রস্তুত করান তাহলে কিন্তু ভালো একটি ফল পাবেন। যদি আপনার টার্গেট থাকে যে না আমি ইউরোপে যাব এবং কিছু একটা করব, তাহলে আমি বলবো যে এখন থেকে আপনারা কাজ শিখুন। কাজ শেখার মধ্যে অনেক কাজ রয়েছে, হাতের কাজগুলো শিখুন, গাড়ির মেকানিকের কাজগুলো শিখুন, ডেন্টিং পেন্টিং এগুলো শিখুন, তারপরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো শিখুন, শেফের কাজ শিখতে পারেন, তারপর ড্রাইভিং যদি কেউ না জানেন ড্রাইভিংটাও শিখতে পারেন, কারণ এখানে আসার পর ড্রাইভিংটাও কিন্তু অনেক কাজে লাগে। আর যদি পারেন ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন।